সেনাপ্রধান না বুঝে কোনো কথা বলেননি বলে মনে করেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, বেক্সিমকোর শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ শুরু হবে 9 মার্চ। এতে সরকারের খরচ হবে 525 কোটি 46 লাখ টাকা। বিদেশে পলাতক বেক্সিমকোর নামে অর্থ লোপাটকারীদের প্রয়োজনে পাসপোর্ট বাতিল করা হবে বলেও জানান সাখাওয়াত হোসেন। তামান্না তাহসিন খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান সমূহের শ্রম ও ব্যবসা পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলন করেন শ্রম কর্মসংস্থানের দায়িত্বে থাকা নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আমি এবং আমরা কোনো শ্রমিকের বিরুদ্ধে না। বেক্সিমকো পার্কের লে অফ করা 14 প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা ঈদের আগেই শোধ করা হবে বলে জানান তিনি। বলেন, পরবর্তী করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। 525.46 করোড় টাকা সংস্থান হয়েছে বিধায় আমি যেটা বললাম যে আগামী 9 তারিখের ভিতরে যে গাড়িটা পেয়ে যাবেন। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325.46 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। আর আমার মন্ত্রণালয় মানে শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি। কিন্তু বিদেশে থাকবেন, এইখানে এই গণ্ডগোলের মধ্যে ফেলবেন, সেটা হবে না। আরেকটি দ্বিতীয় কথা আমি আরেকটি অনুরোধ করছি যে আপনারা যারা এখানে আছেন বেক্সিমকোর সাথে জড়িত কর্মকর্তা কর্মচারী, আপনি দয়া করে এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে কঠোর হতে হয়। আমরা কঠোর হতে চাই না। এ সময় সেনাপ্রধানের সাম্প্রতিক আলোচিত বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, বুঝে শুনেই সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন। তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক। হ্যাঁ, সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনি দিতে পারবেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করে যাচ্ছেন বলেও জানান এম সাখাওয়াত হোসেন। এটা আপনারা তাকে জিজ্ঞেস করেন। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।